ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে একটি সফরে একাধিক উমরা করা যাবে কি যাবে না। অর্থাৎ সে প্রথমে গিয়ে নিজের উমরা করলো মক্কায় গিয়ে, তার নিজের উমরা শেষ করার পরে তার মৃত পিতা মাতা অথবা যারা অসুস্থ ব্যক্তি অন্য কারোর নামে উমরা করার জন্য মসজিদে তানিম, মসজিদে আয়েশা নামে পরিচিত যে মসজিদ আছে, এখানে এসে পুনরায় সে উমরা করতে পারবে কি পারবে না এই বিষয়টি জানতে চেয়েছেন। সম্মানিত দিনী ভাই, বিষয়টি হচ্ছে যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এক সফরে একটির বেশি উমরা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবী ছিলেন। তারা কেউ কিন্তু কি করেননি, নিজের উমরা বা হজ শেষ করার পরে পুনরায় মসজিদে তানিম থেকে এসে হজ উমরা করেননি। শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন, তিনি মসজিদে আয়েশা হতে বা মসজিদে তানিম হতে ইহরাম বেঁধে পুনরায় তিনি হজ করেছিলেন। তার কারণ হচ্ছে যে তিনি আর কি হয়েছিল, হাইজ হয়েছিল। তো হাইজ হওয়ার কারণে সে তাঁবুতে ছিল, কাঁদছিল, কান্নাকাটি করছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস যে তার ভাই আব্দুর রহমানকে বললেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুর রহমান উখরুজ মিনাল হারাম ফাতুহাল্লি বিউমরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমানকে বললেন যে তুমি তোমার বোনকে নিয়ে যাও, গিয়ে মসজিদে তানিম থেকে পুনরায় ইহরাম বেঁধে নিয়ে আসো। এটা শুধু হয়েছিল কিসের কারণে, তার হাইজ হয়েছিল, তাই তিনি পুনরায় মসজিদে তানিম বা তানিম থেকে এসে আবার ইহরাম বেঁধে গেছিলেন। তো আজও বর্তমানে যাদের যদি হজ্জের অবস্থায় কারো হাইজ হয় তাহলে সে এখান থেকে এসে কি করতে পারবে, ইহরাম বাঁধতে হবে। কিন্তু কোনো পুরুষ রাসূলের সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের সাহাবা কোনো পুরুষ মসজিদে তানিম থেকে পুনরায় ইহরাম বেঁধে উমরা করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত না, রাসূলের আমল দ্বারা প্রমাণিত না, সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত না, এবং সালফে সালেহিনদের মতে এটাই যে এক সফরে একটির বেশি উমরা করা যাবে না। অর্থাৎ আপনি একটি উমরা করলে গেলেন, নিজের উমরা করে চলে আসবেন। আপনি যদি আবার পিতামাতার উমরা করতে চান তাহলে আপনাকে আবার সেই মিকাত অর্থাৎ যেখান থেকে আপনি প্রথমে ইহরাম বেঁধেছেন এখানে এসে আপনাকে কি করতে হবে, ইহরাম বাঁধতে হবে। শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তিনারও একই বক্তব্য যে এক সফরে একটির বেশি উমরা করা যাবে না। যদি কেউ করতে চায় তাহলে তাকে আবার পুনরায় মিকাত অর্থাৎ প্রথমে যেখান থেকে সে উমরার নিয়াত করেছে সেখানে এসে সে পুনরায় উমরার নিয়াত করে যেতে পারবে। সেখানে তার পিতামাতার নামে করুক অথবা অসুস্থ কোনো ব্যক্তি যারা হজ্জে আসতে বা উমরাতে আসতে সমর্থ না, মানে একেবারে বয়স বেশি হয়ে গেছে, এসব ব্যক্তির পক্ষ থেকে উমরা করতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু খায়র।